আল্লাহর এক বান্দা নামাজে যখন সিজদায় যায়, আল্লাহ তখন তাকে ডেকে বলেন, বান্দা তুমি যতই সিজদা করো, নামাজ পড়ো, তোমার জায়গা জাহান্নাম। বান্দা তখন উত্তরে বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে জিজ্ঞেস করেন, বান্দা জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ বলে? বান্দা বলে, আল্লাহ জাহান্নামের মালিকও তুমি, জান্নাতের মালিকও তুমি, তুমিই আমার আল্লাহ। তুমি খুশি হয়ে যেটা দিবে তার বিরুদ্ধে যাওয়ার অধিকার আমার নেই। আল্লাহ আবার তাকে বলেন, হে আমার বান্দা, জাহান্নামে গেলে তুমি পুড়ে যাবে, তোমার খুব কষ্ট হবে। বান্দা উত্তর দেন, আল্লাহ কষ্ট শুধু আমার হবে না, কষ্ট তোমারও হবে। আল্লাহ আবার প্রশ্ন করেন, জাহান্নামের আগুনে তো তুমি পুড়বে, আমার কেন কষ্ট হবে? বান্দা বলেন, কোনো মায়ের কোল থেকে যখন তার বাচ্চা পানিতে পড়ে যায়, তখন কোনো মাই দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে তুলে নেয়। আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। তোমার বান্দাকে জাহান্নামে দিলে তুমিও যে শান্তিতে থাকবে না। আল্লাহ আবার প্রশ্ন করেন, বান্দা এই দলিল তুমি কোথায় পেলে? বান্দা তখন বলেন, হে আল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তোমার প্রেম বুকে নিয়ে আগুনে পড়ে গেলেন, আর তার আগেই তুমি আগুনকে বলে দিলে, হে আগুন ঠান্ডা হও। গল্পটি সত্যি না মিথ্যা জানি না, একটি ইউটিউব চ্যানেলে পেয়েছিলাম। তবে গল্পটি থেকে আমি অনেক কিছু শিখেছি। জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর ভালোবাসার উপর ভরসা রাখতে হয়। আল্লাহ কোনোভাবেই তার বান্দাকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকেন না। আমাদের জীবনের সকল কষ্ট আমাদের জন্যই আসে। আল্লাহ তার সর্বোচ্চ চেষ্টা করেন আমরা যেন ভালো থাকি। আমাদেরকে তিনি বারবার সুযোগ দেন, কিন্তু ভালো সময় আসলে আমরা বারবার ভুলে যাই। একজন ঈমানদার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখেন। আমাদের সবাইকে এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ কখনো আমার জন্য খারাপ কিছু চিন্তা করেন না। আমার জন্য যেটা সব থেকে ভালো সেটাই আল্লাহ আমাকে দিবেন। জীবনের সকল অবস্থাকে আল্লাহর দেয়া উপহার হিসেবে মনে করে খুশি মনে সেটি আমাদের গ্রহণ করতে হবে। আমরা কেন কষ্ট পাবো বলেন তো? আমাদের সকল নবী রাসূল খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন, কই তারা তো আল্লাহর উপর ভরসা হারাননি। তাহলে আমরা কেন বিশ্বাস হারাবো? জীবনে প্রতিটি ব্যক্তি কোনো না কোনো সময় সমস্যার ভিতরে পড়েছেন, আবার সেই সমস্যা থেকে বেরিয়েও এসেছেন। সৃষ্টিকর্তা কখনোই কাউকে পুরোপুরি খারাপ রাখেন না, আবার যে সবসময় খুব সুখে রাখেন তাও কিন্তু নয়। জীবনের সকল ক্ষেত্রে আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে, আর আমরা মনে মনে বলবো, অলমাইটি ইজ দ্য বেস্ট প্ল্যানার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আপনাদের জীবনের খারাপ সময়ের গল্পগুলো আমাদেরকে লিখে জানাবেন, আর সেখান থেকে কিভাবে বেরিয়ে এলেন সেটিও আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফিজ।